নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিগোশ্রী জাতক বলছি। আগামী 7ই জানুয়ারি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে, থাকবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 18ই জানুয়ারি শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে, থাকবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশিতে বুধ এবং শুক্রের অবস্থান করবে বৃহস্পতি দৃষ্ট অবস্থায়, বৃহস্পতির ভাবে। বৃহস্পতি দৃষ্ট বুধ শুক্র অবশ্যই শুভ। বুধ শুক্র সহাবস্থানকে আমরা মূলত মহালক্ষ্মী যোগ বলে থাকি, এবং বৃহস্পতি যেহেতু দেবগুরু, বৃহস্পতি যেহেতু কে বলা হয় নারায়ণ, অতএব এই যোগটিকে মূলত লক্ষ্মী নারায়ণ যোগও বলা হয়। কারণ বুধ শুক্রের সহাবস্থানকে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় এই ধরনের যোগ হচ্ছে বিরল। খুব অল্পকালীন বা স্বল্প দিনের জন্য এই যোগের সৃষ্টি হবে গোচরে, অর্থাৎ 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, মাত্র 13 দিনের জন্য। এবং এই যোগের জন্য কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল পেতে পারেন। কারণ বুধ শুক্রের সহাবস্থান বিশেষ করে স্বক্ষেত্রস্থ বা বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট প্রবল মহালক্ষ্মী যোগের সৃষ্টি করে। বুধ শুক্রের সহাবস্থান মূলত বৃষ রাশিতে, মিথুন রাশিতে, কন্যা রাশিতে, তুলা রাশিতে অবস্থানকালে মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। ঠিক তেমনি যদি দেখা যায় যে বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতির ভাবস্থ হয়ে যদি বৃহস্পতি দৃষ্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রবল যোগের সৃষ্টি হয়, প্রবল লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হয়। কারণ বৃহস্পতিকে আমরা বলি হচ্ছে দেবগুরু, অর্থাৎ নারায়ণ, বিষ্ণুদেব। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো যে যেহেতু বুধ এবং শুক্র বৃহস্পতির ভাবে অবস্থান করে বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকবে, এক্ষেত্রে একে একটি বিশেষ যোগ সৃষ্টি করে। যদি কখনো বৃহস্পতির ভাবস্থ হয়ে বৃহস্পতির ভাবস্থ কোনো শুভ গ্রহ অবস্থান করে, অর্থাৎ বৃহস্পতির ভাবস্থ মূলত ধনু রাশিতে বা মীন রাশিতে যদি কখনো চন্দ্র বা বৃহস্পতির ভাবে যদি কখনো বুধ শুক্র শুভগ্রহ অবস্থান হয় এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়, অনেক সময় মুদ্রিকা যোগেরও সৃষ্টি হয়। এবং অল্প সময়ের জন্য শুধু মহালক্ষ্মী যোগ নয়, অল্প সময়ের জন্য শুধু লক্ষ্মী নারায়ণ যোগও নয়, অল্প সময়ের জন্য মুদ্রিকা যোগেরও সৃষ্টি হবে। এবং সেক্ষেত্রে বিশেষ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পেয়ে থাকবেন। যদি কোনো জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বুধ শুক্রের সহাবস্থান মীন রাশি অথবা ধনু রাশিতে থাকে, এবং মীন রাশিতে বা ধনু রাশিতে বুধ শুক্রের সহাবস্থান কালে যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট থাকে, সেই জাতক জাতিকার জীবনে কখনো অর্থের অভাব হয় না। তার জীবনে যত বড়ই ঝড় আসুক, তার জীবনে যত বড়ই প্রতিকূলতা আসুক, সে কিন্তু জীবনে কিন্তু স্ট্রাগল করে হলেও তার জীবনে কিন্তু সাফল্য আসে। তার জীবনে যশ, প্রভাব, প্রতিপত্তি, অর্থনৈতিক সাফল্য, গৃহাদি, যানবাহন সর্বক্ষেত্রে সাফল্য পায়। অতএব বুধ এবং শুক্রের সহাবস্থান যদি ধনুরাশি বা মীন রাশিতে হয়ে থাকে এবং সেটা যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয়, অতএব সর্বক্ষেত্রে সাফল্য এবং প্রবল লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হয় এবং তার জীবনে প্রভূত সাফল্য আসতে বাধ্য। সেক্ষেত্রে গোচরেও 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হবে, এবং এই যোগ কিন্তু বিশেষভাবে শুভ। এবং অনেক ক্ষেত্রে এই যোগকে বলা হয় নবপঞ্চম যোগ। নবপঞ্চম যোগ কাকে বলা হয়? যখন দুটো শুভ গ্রহর সম্পর্ক যখন 5 আর 9 হয়, অর্থাৎ বুধ শুক্রের পঞ্চম ভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং বৃহস্পতির নবম ভাবে অবস্থান করছে বুধ শুক্র, একে অনেক সময় নবপঞ্চম যোগ বলা হয়। নবপঞ্চম যোগে যদি কখন কোনো জাতক জাতিকার জন্ম হয়, বিশেষ করে শুভগ্রহ যুক্ত অবস্থায়, শুভগ্রহ দ্বারা যদি নবপঞ্চম যোগের সৃষ্টি হয় কোনো জাতক জাতিকার জন্মকালীন, সেই জাতক জাতিকাও কিন্তু জীবনে নানাবিধ সাফল্য পেয়ে থাকেন। নবপঞ্চম যোগ যে কোনোভাবেই হতে পারে, কিন্তু সেটা শুভগ্রহ দ্বারা হতে হবে। এবং নবপঞ্চম যোগে জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা হয়, তারা খুব মেধাবী হয় এবং তারা বিদেশ যাত্রা করেন এবং কর্মজীবনেও সাফল্য পেয়ে থাকেন, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল সাফল্য পান, তাদের জীবনে গৃহাদি আসে,
এবং উত্তম গৃহাদি এবং তাদের জীবনে কিন্তু একাধিক যানবাহনও আসে এবং তাদের জীবন কিন্তু সুখের হয়, তারা সন্তান সুখ পায়। অতএব নবপঞ্চম যোগও কিন্তু এই অল্প সময়ের জন্য আসছে, অর্থাৎ 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। অতএব 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা মহালক্ষ্মী যোগ পাচ্ছি, আমরা লক্ষ্মী নারায়ণ যোগ পাচ্ছি, আমরা মুদ্রিকা যোগ পাচ্ছি, আমরা নবপঞ্চম যোগও পাচ্ছি। এক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ? সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পেয়ে থাকবেন। ধনু রাশির জাতক জাতিকারাও বিশেষভাবে শুভ ফল পেয়ে থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে শুভ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মেষ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বেশি শুভ ফল আশা করা যেতে পারে এবং তার পাশাপাশি ধনু রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু শুভ ফল পেতে পারে। দর্শকবৃন্দ, এই ধরনের গোচরে শুভযজ্ঞের যখন সৃষ্টি হয় তখন আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার এবং যোগগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া করা এবং আলোচনা করা, এবং সেক্ষেত্রে কী হয়, অনেকে জানতে পারেন এই বিশেষ যোগগুলো সম্বন্ধে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে পরবর্তী যাতে আমি এই ধরনের শিক্ষামূলক বা পরবর্তী এই ধরনের বিশেষ যোগ নিয়ে আপনাদের সামনে যখন আসব আপনারা জানতে পারেন। সেই জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের থাকুক সুন্দরময়, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।